বর্তমান জনসংখ্যার একটা বড় অংশ প্রতিবন্ধী, অটিস্টিক, যারা সমাজে নানা হয়রানি এবং তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়। তাদের মা বাবা অন্যদের কাছ থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয়। করে আপনার বিস্তারিত আলোচনা চাই। আমরা বিস্তারিত কথা বলতে পারবো না। প্রতিবন্ধী সন্তান হওয়া এটা কি কারোর হাতে? না। আমাদের সমাজে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে। মানুষ মনে করে মা বাপ যদি খারাপ হয়, অমুক গুনাহ করে, অমুক পাপ করে, তাহলে সন্তান প্রতিবন্ধী হয়। এটা ভুল ধারণা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এটা একটা পরীক্ষা হতে পারে কোনো ব্যক্তির জন্য, যে মা বাবা কতটা সবর করেন। তারা যদি এই কষ্টে তারা যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই সবর তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। অতএব আমাদের সমাজে যদি কোনো মানুষ প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়, তাদেরকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে কথা বলে, এটা অত্যন্ত জঘন্য উক্তি। তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এটাকে আমরা অনেকে হয়তো হালকা বিষয় মনে করি, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। আমরা বেঁচে থাকবো তো এগুলো থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর প্রশ্ন উত্তর আমরা না দিই, কারণ আমাকে অনেক দূরে যেতে হবে। এজাজ বই কই? পুরস্কার বই আনো নাই? গাড়িতে? তাহলে আর হবে না, থাক, সেই সময় নেই। করব। আর যদি আপনি এরকম কোন প্রতিষ্ঠান পান, যেমন আমি জানি অনেক দেশে ইসলামিক কিছু প্রতিষ্ঠান আছে যারা লোন দেয় ইসলামিক শরিয়া অনুযায়ী, অথবা সেখানকার কোন প্রতিষ্ঠান থেকে যদি আপনি শরিয়ার নিয়ম অনুসরণ করাতে পারেন, তাহলে আপনার জন্য যায়। যেমন তাদেরকে বললেন, দেখো আমি অমুক বাড়িটা কিনবো নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আমাকে বাড়িটা কিনে আমার কাছে তোমরা আবার বিক্রি করো। একটা প্রতিষ্ঠান আপনার জন্য ব্যক্তিগতভাবে এতটা করার কথা, যদি ছোটখাটো কোনো প্রতিষ্ঠান হয়, এটা আপনি করতে পারেন। যে তারা বাড়িটা কিনলো, কথার কথা এত টাকা, 1 কোটি টাকায় আপনার কাছে এটা 1.5 কোটি টাকা বিক্রি করলো এবং কিস্তি করে দিল, তখন সেটা জায়েজ হবে যে তারা বাড়ি কিনে নিয়েছে, বুঝে নিয়ে তারা আবার আপনার কাছে বিক্রি করেছে, তাহলে এবার প্রফিটে তারা বিক্রি করতে পারে। কিন্তু বাড়ি আপনি কিনেছেন বাড়ির মালিক থেকে, শুধুমাত্র তারা পেমেন্টটা দিয়েছে, এটা লোন স্বরূপ, এবং পরিশোধে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন, এটা সুদ হবে, এবং এটা জায়েজ হওয়া এই ঠুনকো অজুহাতে কোনো অবস্থাতেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামকে না বলার মতো ঈমানি শক্তি দান করুন।